নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে নিয়ে এসেছি একটা ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপি। আর এই ফ্রাইড রাইসটাকে আমি রেগুলার ভাতের চাল দিয়ে বানিয়েছি আর কোনো রকম সস ছাড়া। চলুন তাহলে ভেজিটেবল ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলা যাক। রান্নাটা করছি আমি রিফাইন অয়েলে। কড়ায় সাদা তেল গরম করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম আর স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। পেঁয়াজটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে আমি সবজি অ্যাড করব। দেখুন পেঁয়াজটা এখন হালকা ফ্রাই হয়েছে, কিন্তু কালার চেঞ্জ হয়নি। ঠিক এই রকম সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা হাফ কাপ ফুলকপি, হাফ কাপ গাজর কুচি আর হাফ কাপ বিনস কুচি। তিনটে সবজি আমি একই সঙ্গে দিয়ে দিলাম, কারণ আমি ফুলকপিগুলোকে খুব ছোট করে কেটেছি। আর যদি ফুলকপি বড় করে কাটেন তাহলে আগে একটু ফ্রাই করার পর গাজর আর বিনসটা দিতে হবে। সবজিগুলো নুন ছাড়াই প্রথমে একটু ফ্রাই করে নিলাম। যখন হালকা ফ্রাই হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি নুন অ্যাড করলাম, না হলে সবজিগুলো বেশি সফট হয়ে যাবে। নুন দেওয়ার পরে লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন সবজিগুলো দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আর একেবারে সফট হয়ে গেছে। এবার সমস্ত সবজিগুলোকে এক পাশে সরিয়ে দিলাম আর দেখুন একটু তেলও রয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। চাইলে ডিমটা আগের থেকেও ভুর্জি করে রাখতে পারেন, কিন্তু এইভাবে করলে সময়টা অনেকটাই বেঁচে যায়। আর ডিমের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে ডিমটাকে প্রথমে একটু হালকা স্ক্র্যাম্বল করে নেব। তারপরে সবজির সাথে আমি দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি। সবজির সাথে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ভাত। ভাতটা নর্মাল চাল দিয়েই বানিয়েছি, একটু ভিজিয়ে রেখেছিলাম আর কোনো রকম নুনের ব্যবহার করিনি। একটু শক্ত করে বানিয়ে আমি 2 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। এখন ভাতটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়ে খুব ভালো ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটুখানি চিনি দিতে কিন্তু ভুলবেন না। খুব ভালো একটা টেস্ট আসে, কিন্তু খুবই সামান্য, মিষ্টি ভাব যেন না আসে, স্বাদের ব্যালেন্সের জন্য। এবার আমি হাই ফ্লেমে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিলেই ভাতটা কতটা ঝরঝরে আছে, কারণ ভাতটা অনেক আগে বানিয়েছিলাম। আর ঠান্ডা ভাত দিয়ে এইভাবে ফ্রাইড রাইস বানালে যে কোনো চাল দিয়ে বানানো হোক না কেন ভাতটা খুব ভালো ঝরঝরে হয়। আর এই ফ্রাইড রাইসে কোনো রকম সসের ব্যবহার আমি করিনি, তা সত্ত্বেও ফ্রাইড রাইসটা কিন্তু খুবই টেস্টি হয়। যে কোনো সময় বানাতে পারেন লেফট ওভার রাইসে, বা বাচ্চাদের এটাকে টিফিনেও দিতে পারেন। খুবই সুন্দর একটা 1 পট মিল রেসিপি, ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আর আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।